রাজধানীর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট নিম্ন আয়ের মানুষের জীবিকার একটি মাধ্যম, তবে নগর ব্যবস্থাপনার জন্য বড় একটি চ্যালেঞ্জ। ফুটপাত দখলের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ফুটপাত ব্যবহার করতে না পেরে অনেককে নেমে যেতে হয় মূল সড়কে, ফলে তীব্র হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি, বাড়ছে যানজট। ফুটপাত দখলমুক্ত রাখতে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। বাবা না ছিলাম না, বাবা না, আমি আমার অবস্থা খারাপ বাবা। আমার এই হাড় ভাঙে আমার ভিতরে ঢুকে গেছে। 15 দিনের জেল। যদি টাকা দিতে পারে এখানে মাল রেখে চলে যাব, আদারওয়াইজ আপনার 15 দিনের জেল। আপনি যেটা ভালো মনে করেন। আপনাকে কত টাকা জরিমানা করলো? 3000 টাকা। কেন জরিমানা করলো বলেন? আমি ফুটপাতের দোকানদারি করি, আমি এটা কি বৈধ? না, অপরাধী। আপনি কি তাহলে কি ফুটপাত থেকে দোকান সরিয়ে নেবেন? সরাই নিব আমি, কখন সরিয়ে নিবেন? অক্ষণই সরাই নিব। ওই লোকটাকে টাকা আমার দিলেন দিলে আমি কেন? অক্ষণই সরাই নিলাম। কালো শার্ট পরা ওই লোকটাকে টাকা দিলেন কেন? কোন কালো সাথে? আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আরে আমার টাকা দিছে 3000, ওই আমার দিছে 3000 টাকা। মিরপুর, নিউ মার্কেট, গুলিস্তান সহ বিভিন্ন এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ, মালামাল জব্দ এবং জরিমানা ও মামলা দেওয়া হচ্ছে। আর রাস্তার উপরে দোকান করা আইনগতভাবে কোনো সুযোগ নাই। আইনেও নিষিদ্ধ, ধর্মেও নিষিদ্ধ যে রাস্তা ব্লক করে কোনো দোকানপাট করা যাবে না। এখানে আমরা অভিযানে এসেছি, এই দোকানের কোনো মালিককে আমরা পাইনি। এখানে প্রায় আমরা 10 মিনিট ধরে আছি, পাইনি। কাজে এই দোকানের মালামাল সিজ হবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সকালে উচ্ছেদ করা ফুটপাত বিকাল গড়াতেই আবারও দখল হয়ে যাচ্ছে। উচ্ছেদ অভিযানের কয়েক ঘন্টা না যেতেই একই স্থানে বসছে দোকান। উচ্ছেদ অভিযান যেন কেবল সাময়িক বিরতি। ফুটপাত দখলের প্রভাবে শহরের যানজট ধারণ করছে ভয়ঙ্কর রূপ। ফুটপাত হারিয়ে পথচারীদের হাঁটতে হচ্ছে রাস্তার মাঝ দিয়ে, যা প্রতিনিয়ত বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। ফুটপাত দখলের প্রভাবে শহরের যানজট ধারণ করছে ভয়ঙ্কর রূপ। ফুটপাত হারিয়ে পথচারীদের হাঁটতে হচ্ছে রাস্তার মাঝ দিয়ে, আর এটি প্রতিনিয়ত বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। গরিব মানুষরা তো যারা ব্যবসা করতে চায় কিন্তু ওরকম পুঁজিও নাই, আর দোকান করার মতো পরিবেশ কোনো জায়গা নেই, মানুষ বাধ্য হয়েই ফুটপাতে করে। আর ফুটপাতে করতে গেলে নানান ঝামেলা, স্থানীয় মাঝখানেও টাকা দিতে হয়, পুলিশেও টাকা দিতে হয়। তারপরেও আর পুলিশে টাকা দিলে সিটি কর্পোরেশন উঠায়, সিটি কর্পোরেশন উঠাইলে আবার পুলিশের টাকা, দোকান করলে টাকা দিতে হইবে, এটা সহ্য করি। আর দোকান ফুটপাত তো স্পেস হলো 6-7 ফুট, এর মধ্যে একটা দোকান থাকলে মানুষের যাইতে একটু সমস্যা হয়, কিন্তু সমস্যা হইলেও কিছু করার নাই। এটা এইভাবে চলতেছে ঢাকা শহর। এমনিতে বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকলেও কয়েকটা এই যে রঙের দোকান আছে, এগুলো তো সমস্যা হয়। তো সকালে যদি তুলে দেয়, বিকেলে আবার যদি ফেরত আসে, সেই তোলাছে না তোলাই ভালো। পার্মানেন্টলি যদি সমস্যার সমাধান করা যায় তাহলে সবার জন্যই ভালো হবে। অমনোযোগী ছিলাম, এই জন্য আসতেছিলাম, কিন্তু ফুটপাতে সমস্যা নাই, কিছু কিছু জায়গায় সমস্যা আছে, আবার কিছু কিছু জায়গায় ঠিকই আছে। অবশ্য যদি বলেন যে ওদের তুলে দিলে ভালোই হয়, এই আর কি। মানে ফুটপাত আর রাস্তা, মানে রাস্তা ব্যবহার করার কারণে আমি মনোযোগী ছিলাম না, এই জন্য আর কি। দুইটাই ইউজ করা হয়, ফুটপাত দিয়ে বেশি আসা হয়। এখন এদের কারণে যে আমি ফুটপাতে নামছি, মানে ফুটপাত থেকে রাস্তা নামছি এমন না, আবার ওরা থাকার কারণে আমার অসুবিধা হচ্ছে এমনও না, দুইটাই হচ্ছে আর কি। এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা। তবে সকালে অভিযান চালিয়ে দখলমুক্ত করলেও কয়েক ঘন্টা পর সেই জায়গা দখল যেন এদেশের নিয়মিত চিত্র। তাই প্রশ্ন উঠেছে, কবে এবং কে করতে পারবে এই সমস্যার স্থায়ী সমাধান? পথচারীদের দুর্ভোগ কিংবা সড়কে যানজট, নানাবিধ সমস্যার অন্যতম কারণ রাজধানীর এই ফুটপাত দখল। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করার কিছু সময় পর থেকে আবারও সেই ফুটপাত দখল নিয়েছে ব্যবসায়ীরা। এখানেই প্রশ্ন থেকে যায়, এই ব্যবসায়ীরা কি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে কিনা? আসবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।